নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকলকে জানাই জয় আরসিএম। জয় আরসিএম বলে আজকের ভিডিওর নতুন পর্ব স্টার্ট করছি। এর আগে আজকের আলোচিত বিষয়ের দুটো ভিডিও দেওয়া হয়েছে, আপনারা প্লিজ গিয়ে দেখে নেবেন আমার চ্যানেলে। আজকে হচ্ছে আরসিএম চর্চিত সেই বিষয়ের তৃতীয় পর্ব। তো চলুন ভিডিও স্টার্ট করি। প্রথমেই আপনাদের একটি কথা বলি, একটি প্রবাদ বাক্য আছে, শেখার কোনো শেষ নেই। সেকেন্ড লাইনটা না হয় নাইবা বললাম, তো ফার্স্ট লাইনটাই আমাদের চর্চিত বিষয়। শেখার কোনো শেষ নেই, শিখতে শিখতে আমাদের জন্ম চলে যায়, তবুও কিন্তু আমরা সম্পূর্ণ হতে পারি না শিখতে। তো আমাদের আরসিএম অর্থাৎ রাইট কনসেপ্ট মার্কেটিং, এই যে মার্কেটিং বিজনেস সম্পর্কে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে আমরা যে শিখতে শুরু করেছি, আমাদের যে জার্নি, যে ভারত সৃষ্টির অভিযান, আমাদের পদক্ষেপ নিয়ে ফেলেছি আরসিএম এর মাধ্যমে, তো সেখানে খুব বিশুদ্ধ ভাবে নিজেদের শরীরকে যেমন সুন্দর সচল রাখার চেষ্টা করছি, ঠিক তেমনই চেষ্টা করছি বাকি মানুষদেরকেও সুন্দরভাবে সচল রাখা, তাদের দৈহিক স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্য রক্ষা করার আমরা যে প্রচেষ্টা করছি, তার সাথে সাথে মানুষের যে আর্থিক উন্নতির জন্য যে বিজনেস প্ল্যানগুলো দিচ্ছি, সেই পদক্ষেপে আমাদের কিছু ছোট ছোট জিনিস আমরা ভুলে যাই। সেই সমস্ত ছোট ছোট জিনিসগুলো হয়তো আমরা জেনেও ভুলে যাই, হয়তো আমরা জানিও না। তো যারা জানেন না তারা অবশ্যই এই পয়েন্টগুলো নোট করবেন, কোন ছোট ছোট প্ল্যানগুলো, টিপসগুলো মাথায় রেখে আমাদেরকে চলতে হবে আরসিএম বিজনেস গ্রোথের জন্য। তো সেই পয়েন্টগুলো আমি কিছু কিছু আপনাদের বলছি, যেগুলো আপনারা চেষ্টা করবেন কিছু কিছু মানার, কারণ সব হয়তো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বা সেই মুহূর্তে সেই টিপসটিকে ফলো করতে আপনারা পারবেন না, আমিও পারি না, সেই জন্যই বললাম। তো চেষ্টা করবেন অন্তত কিছু কিছু ফলো করার, যা আপনাদের বিজনেস গ্রোথকে ভীষণভাবে হেল্প। নাম্বার 1 কি রয়েছে? ডায়েরিকে প্রত্যহ ব্যবহার করা। আজকের ভিডিও পর্বের ঠিক প্রথম পর্বে আমি যে পয়েন্টটি বলেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিও গিয়ে দেখে আসতে পারেন। সেখানে প্রথমেই বলা হয়েছিল আমাদের যিনি মাননীয় স্যার, তিনি সবসময় এই টিপসগুলোর মধ্যে প্রধান একটি কথা বলেন, ডায়েরি ইউজ করা। আমরা প্রত্যেকেই কম বেশি, যারা বিজনেসম্যান, যারা সার্ভিসম্যান, যারা দিন মজুরি, প্রত্যেকেই কিন্তু ডায়েরি কম বেশি ব্যবহার করেন। কোন কোন ক্ষেত্রে? হয়তো হিসাবের জন্য, হয়তো কাজের দিন মনে রাখার জন্য, এমনকি আমরা যখন একটি কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি করতে যাই, তখনও যিনি মালিক তিনি কি করেন, আজকে কতগুলো কর্মচারী লাগানো হয়েছিল, কতগুলো রাজমিস্ত্রি লাগানো হয়েছিল ইত্যাদিগুলো কিন্তু নোট করেন। তাদের যে মান্থলি টাকার হিসাব, সেটিও তিনি নোট করেন, অথবা পার ডে কত টাকা রাজমিস্ত্রিকে দেবেন এবং কত টাকা লেবারকে দেবেন, কার কত হিসাব, প্রত্যেকটাই কিন্তু তিনি খাতায় নোট করেন, অর্থাৎ তিনি ডায়েরি ব্যবহার করেন। ঠিক তেমনি অফিসে কর্মরত কর্মচারীরা তো বুঝতেই পারছেন, সব সময় তাদেরকে সমস্ত হিসাব সেই খাতার মধ্যে রেজিস্টার রাখতেই হয়। ঠিক তেমনি আমাদের আরসিএম বিজনেসেও কি করতে হয়? ডায়েরি ব্যবহার করতে হয়। এই ডায়েরির ব্যবহার ঠিক কি কি কাজে লাগে সেটি আমি আগের ভিডিওতে তো বলেছি, কিন্তু যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য একটু সংক্ষেপে বলে রাখি। ধরুন আপনি কোনো একজন আরসিএম টিম লিডার, তো আপনি যখন কোনো আপনার সিনিয়রের বা একজন টিম মেম্বার হয়েও আপনার সিনিয়রের যখন কোনো বার্তালাপ শুনছেন বা কোনো ভালো টিপস শুনতে পেলেন বা কিছু শুনতে পেলেন, সেগুলো আপনি নোট করে রাখলেন, যেগুলো আপনার পদক্ষেপে হেল্প করবে। এছাড়া আপনি হয়তো এটিও নোট করতে পারলেন যে বাজারজাত যে সমস্ত প্রোডাক্টগুলো, কিছু কিছু প্রোডাক্টের হয়তো লিস্ট করলেন, যেগুলো কি দাম ছিল এবং কত দাম বেড়েছে, কি রেসিস্ট্যান্ট ছিল, সমস্তটা নোট করলেন। এবং আমাদের আরসিএম এর সেই সিমিলার প্রোডাক্টগুলোর কি দাম রয়েছে বা কি কন্টিনেন্ট রয়েছে, সমস্তগুলো সেখানে নোট করতে পারলেন। তো এগুলো আপনাকে কিসে হেল্প করবে? আপনি যখন অফলাইন বাই অনলাইন যে কোনো ক্ষেত্রে আপনি যখন মানুষকে নতুন আরসিএম বোঝাতে যাবেন, তখন এই যে মার্কেটিং বিজনেস এবং আমাদের আরসিএম বিজনেসের যে প্রোডাক্টের লিস্টগুলো বা প্ল্যানগুলো কিভাবে রয়েছে, সেগুলো কিন্তু আপনি কম্পেয়ার করে বোঝাতে পারবেন মানুষকে। তো এইভাবে আপনার ডায়েরি আপনাকে হেল্প করবে, আরো বিভিন্নভাবে হেল্প করবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কিভাবে গ্রোথ হবে তার প্ল্যানিং করা।
আপনি আরসিএম এ জয়েন্ট হয়ে গেছেন, দীর্ঘদিন ধরে আরসিএম এর প্রোডাক্ট ব্যবহার করছেন, আপনার খুব ভাল লাগছে, আপনি সেগুলো মানুষকে বোঝাচ্ছেন, কিন্তু সেই অনুযায়ী আপনি ফিডব্যাক পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিং এর জন্য আমাদের যে গুরুকুল নামক চ্যানেলটি রয়েছে সেখানে ফলো করতে পারেন। এছাড়া আপনি রাত্রে ঘুমানোর সময় নিজের ব্রেনকে ইউজ করতে পারেন। তো সেই প্ল্যানিং আপনাকেই করতে হবে, যেখান থেকে আপনি হেল্প পাবেন, হেল্প নেবেন, নেক্সট আপনি প্ল্যানিং নিজে তৈরি করবেন। থার্ড হচ্ছে নিউট্রিচার্জ ম্যান ওম্যান এর যে বীরঙ্গনা কার্য তা আপনার মানুষকে বোঝাতে হবে। আমাদের আরসিএম প্রোডাক্টের মধ্যে নিউট্রিচার্জের যে প্রোডাক্টগুলো রয়েছে, মেইনলি মেয়েদের জন্য নিউট্রিচার্জ ওম্যান ট্যাবলেট রয়েছে। সেই যে প্রোডাক্ট, তার যে বীরঙ্গনা কার্য, এত সুন্দর একটি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে আমাদের ওম্যান ট্যাবলেটের ক্ষেত্রে, যে বীরঙ্গনা কার্য, সেই সম্পর্কে আপনাকে মানুষকে বোঝাতে হবে। কারণ প্রথমেই আমাদের স্বাস্থ্য আমরা কার দেখি? বাড়ির মহিলা সদস্যের দেখি। আমরা প্রত্যেকেই, যিনি পুরুষ মানুষ, তিনি সবসময় চেষ্টা করেন নিজে না খেয়ে, নিজে কম খেয়ে, নিজে বেশি পরিশ্রম করে আপনার যিনি বাড়িতে অর্ধাঙ্গিনী রয়েছেন, আপনার যিনি মা রয়েছেন, আপনার যিনি মেয়ে রয়েছেন, এই সমস্ত মহিলা বর্গকে খুশিতে রাখার, তাদেরকে সুস্বাস্থ্যে রাখার, তাদের চাহিদা পূরণ করার, তাদেরকে হাসি খুশি রাখার। তো সেই মহিলাদের সবচেয়ে প্রয়োজনীয় একটি ট্যাবলেট হচ্ছে আরসিএম নিউট্রিচার্জ ওম্যান ট্যাবলেট। এই সম্পর্কিত আমার ভিডিও রয়েছে, আপনারা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। তো নেক্সট পয়েন্ট হচ্ছে স্মার্ট রিপোর্ট তৈরি করা। ট্র্যাডিশনাল ভাবে, ধারাবাহিকভাবে যে বাজারজাত প্রোডাক্টগুলোর কি দাম রয়েছিল, কি কোয়ালিটি রয়েছিল, তার সম্পর্কে কি কি ভুল ভ্রান্তি বা চিটিং গুলো ধরা পড়েছে, সেগুলো যেমন আপনি ফলো রাখবেন। আমাদের আরসিএম এর যে আগে কিরকম ছিল, তার গেট আপ কেমন ছিল, তার কোয়ালিটি কেমন ছিল, এখনো পর্যন্ত সেই সমস্ত প্রোডাক্টের কোয়ালিটি, তার মান, তার যে বিশুদ্ধতা, সেগুলো কিরকম রয়েছে। এছাড়া আমাদের যে কতবার রাষ্ট্রপতি স্বীকৃতি দিয়েছেন, রাষ্ট্রসংঘে আমাদের যে আরসিএম এর তেল যে উচ্চ শীর্ষে মান পেয়েছে, এই সমস্ত যে খুঁটিনাটি বিষয়গুলো, আন্তর্জাতিক বিষয়গুলো কিন্তু আপনাকে নোট করতে হবে এবং সেটি নিয়ে একটি স্মার্ট রিপোর্ট তৈরি করতে হবে। নিজের ক্রয় বাড়ানো, না হলে পুরো সিস্টেমকে বাড়ানো। হয় আপনার বিজনেস বাড়ানোর জন্য নিজের ক্রয় বাড়ান, নয়তো আপনার বিজনেস বাড়ানোর জন্য মানুষকে জয়েন করান। কারণ তারা যখন জয়েন করবে, তারা যখন কেনাকাটি করবে, সেখান থেকে আপনার বিজনেস বাড়বে। নইলে আপনাকে কি করতে হবে? নিজের সেলফ পারচেস বাড়াতে হবে। নেক্সট হচ্ছে স্বাস্থ্য ক্রান্তিকে আরো উৎসাহিত করা। আমাদের যে খুব মিষ্টি একটি অভিযান, স্বাস্থ্য ক্রান্তি অভিযান। তো এই অভিযানে আপনি আরো মানুষকে উৎসাহিত করুন। কারণ বিজনেস প্ল্যান বোঝালে মানুষ হয়তো অনেকেই ইনকাম বেশি করে না, আরসিএম থেকে অনেক বেশি ইনকাম হয়তো অন্যত্র করেন, কিন্তু তার স্বাস্থ্য ভালো নেই। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? স্বাস্থ্য সম্পর্কে, স্বাস্থ্য ক্রান্তির সিস্টেম তাকে বোঝাতে হবে। তো এভাবে আপনি আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারণ কিছু কিছু মানুষ এমনও রয়েছে যারা শুধুমাত্র ভালো থাকতে চায়, তাদের হয়তো পয়সার অত চাহিদা নেই, কিন্তু শারীরিক সুস্থতার চাহিদা বহুত আছে। সেক্ষেত্রে আপনার এই ট্রিকটি ভীষণভাবে কার্যকরী হবে। এরপর হচ্ছে যারা এখনো বিভিন্ন অস্বাস্থ্যে ভুগছেন, যেমন হচ্ছে সুগার, প্রেশার, পিসিওডি, থাইরয়েড, কোলেস্টেরল জাতীয় কঠিন রোগে তারা ভুগছেন, তাদের স্বাস্থ্য ক্রান্তিতে রেজিস্ট্রেশন করানো। এই যে বললাম, এমনও অনেক মানুষ রয়েছেন যাদের হয়তো টাকার প্রয়োজন নেই, বিজনেস বোঝার প্রয়োজন নেই, কিন্তু আমাদের আরসিএম প্রোডাক্ট ব্যবহার করে, বিভিন্ন সাপ্লিমেন্ট ব্যবহার করে, বিভিন্ন ট্রিটমেন্টগুলো ফলো করে তাদের সুস্থ থাকার ভীষণ প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আপনি সেই সমস্ত মানুষগুলোকে খুঁজে বের করে, তাদের সমস্যা জেনে, তাদের বিশ্বস্ততা অর্জন করে তাকে এই স্বাস্থ্য ক্রান্তিতে রেজিস্ট্রেশন করান। যেখানে আমাদের বড় বড় টিম মেম্বাররা, যেখানে আমাদের সিনিয়ররা বিভিন্ন রকম ডাক্তারি পরীক্ষার মাধ্যমে তার বডি চেক আপ করে তাকে বিভিন্ন প্রয়োজনীয় সাপ্লিমেন্টগুলো দিয়ে তাকে সুস্থ করে তুলবেন। সেই বিশ্বস্ততা আপনাকে অর্জন করিয়ে নিতে হবে।
তো এভাবেই আপনি এই ছোট ছোট ট্রিকগুলো ফলো করে আপনার আরসিএম বিজনেসকে আরো বেশি গ্রোথ করতে পারেন। এছাড়া মানুষের ভালোবাসা আরসিএম এর মধ্যে আরো ইনপুট করতে পারেন, মানুষকে আরো আরসিএম সম্পর্কে উৎসাহিত করতে পারেন। কারণ এমন কিছু বিষয় আছে যেগুলো নিজের আমি একটি উদাহরণের মাধ্যমে বলি যে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেরা কখনো নিজেদের প্রশংসা পছন্দ করেন না বা প্রশংসা পাওয়ার জন্য কোনো উপকার অন্যের করেন না। তো সেই গৌরী সেন হওয়ার মতো চেষ্টা করুন। গৌরী সেন কেমন? আপনি কোনো ব্যক্তিকে গোপনে বা একাভাবে তাকে সুস্থ করলেন, বোঝালেন, এরপর আপনার আর প্রয়োজন হবে না তার আশেপাশের ব্যক্তিকে চিৎকার করে বোঝানো, আরসিএম করুন, আরসিএম এর প্রোডাক্ট সুন্দর, আরসিএম খেলে আপনি ভালো থাকবেন, আরসিএম এর বিজনেস প্ল্যান বুঝুন। এভাবে আপনাকে চিৎকার করার প্রয়োজন হবে না, কারণ আপনি যে এক ব্যক্তিকে সুস্থ করেছেন তিনি কি করবেন? আপনার প্রচার তিনি করে দেবেন। আপনার প্রচার করলে আরসিএম এর প্রচার হবে, আরসিএম এর প্রচার করলে আপনি আরো মানুষকে আরসিএম বোঝাতে পারবেন, তারা নিজে এসে আপনার সঙ্গে যোগাযোগ করবে। তো ওই সেই গৌরী সেন। তো এই রকম ভাবে আপনি মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন। এই ছোট ছোট ট্রিকগুলো ফলো করার চেষ্টা করুন আর আরসিএম এর সাথে থাকুন। আরসিএম ব্লগকে আরো বেশি সাপোর্ট করুন। ধন্যবাদ।